হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেন্ডলি স্টাডি সেন্টার। তো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তো সেটা হচ্ছে কি, যে ক্লাসটা আমরা করবো আজকে সেটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএমকে আমরা বলে থাকি সাধারণত বাংলায় যেটা বলি সেটা হচ্ছে লসাগু, এবং এইচসিএফকে আমরা বলে থাকি গসাগু। ঠিক আছে? তো আজকে এই লসাগু এবং গসাগু বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণভাবে, এবং খুব সহজে বা খুব কম সময়ের মধ্যে কি করে লসাগু এবং গসাগু বের করা যায় সেটা আমরা বিস্তারিতভাবে জানবো। এবং সেটা যখন আমরা অঙ্ক করব সেখানে যাতে একদম ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারি সেরকমভাবে আমরা আজকে শিখবো। ঠিক আছে? তো দেরি না করে চলো আমরা শুরু করে দিই। তো সবাইকে বলবো খাতা কলম নিয়ে বসে যাও এবং চলো শুরু করে দিই আজকে আমরা যে নতুন ক্লাসটা করব সেটার বিষয়ে। দেখো, এলসিএম কে আমরা বলে থাকি লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে? তো এটা কি বলি আমরা? লোয়েস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা এলসিএম বলছি। ঠিক আছে? আর এটাকে বাংলায় কি বলে থাকে? বাংলায় আমরা বলে থাকি হচ্ছে লসাগু। ঠিক আছে? দেখো, লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে? লোয়েস্ট কমন মাল্টিপল, এটাকে আমরা কি বলে থাকি? লসাগু বলে থাকি। ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি লসাগু। এই লসাগু বের করতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। ঠিক আছে? আমরা দেখো ছোটবেলায় যেভাবে করে আসছি, এখনো যদি সেইভাবে লসাগুটা বের করতে যাই, তাহলে তো হবে না, সময়ের সাথে আমরা পারবো না পরীক্ষার হলে। ঠিক আছে? তো সেই কারণে আমরা ব্রড যেটা আছে সেটাও প্রথমে জানবো, বা আবার আমরা পুনরাবৃত্তি করে দেখবো যেটা আমরা শিখে আসছি এতদিন ধরে, এবং শর্টকাট যেটা আছে সেটাও আমরা দুটোই আমরা জানবো। তো আমি প্রথমে এখানে যেটা কথা বলবো সেটা হচ্ছে কি, এই লসাগু নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো দেখো, লসাগু নিয়ে কথা বলার আগে একটা বিষয় তোমাদেরকে বলি, যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে? উৎপাদক এবং গুণিতক সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে, তবে বিষয়টা আরো সহজ হবে। ঠিক আছে? এবং সেটা জানতে গেলে দেখো, আমি যেটা কথা বলছি, উৎপাদককে আমরা বলি ফ্যাক্টর। ঠিক আছে? এই ফ্যাক্টরকে আমরা কি বলে থাকি বাংলায়? উৎপাদক বলে থাকি। ঠিক আছে? ফ্যাক্টরকে আমরা বলে থাকি উৎপাদক। এবার এই উৎপাদক কি সেটা আমাদের জানা দরকার। অনেকেই জানি, অনেকেই জানি না। তো আমি এটাই ভেবে নিচ্ছি আমরা জানি না, যেহেতু বেসিক থেকে শিখছি আমি পুরোটাই বলবো। ঠিক আছে? দেখো, উৎপাদক জিনিসটা হচ্ছে কি, সাপোজ মনে করো আমি এখানে একটা 12 লিখলাম। ঠিক আছে? এই 12 লিখলাম, এই 12 সংখ্যাটাকে ভাঙবো। ঠিক আছে? ভাঙবো কিরকম ভাবে? দেখো, 12কে আমরা কিভাবে লিখতে পারি ভেঙে ভেঙে সেটা আমি দেখি। দেখো, প্রথমে যদি আমি 2 দিয়ে 12কে ভাগ করি 6 পাবো। তারপরে আবার 6কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 3 পাবো। তাই তো? তাহলে দেখো, এই 12 সংখ্যাটাকে, এই 12 সংখ্যাটাকে আমি ভেঙে লিখতে পারলাম গুণের আকারে, কিন্তু হ্যাঁ, যোগের আকারেও না, বিয়োগের আকারেও না, এমনকি ভাগের আকারেও না, গুণের আকারে। হ্যাঁ, কি লিখতে পারি? দেখো, 2 গুণ 2 গুণ 3। দেখো, এই 12 সমান 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 মানে কি, এপাশেও যা আছে আমার এপাশেও তাই আছে। আমি যে 12 সমান সমান লিখতে কি, 2 গুণ 2 গুণ 3। তাই দেখো, 12 পাবো। কিরকম? 2 দুগুণ হচ্ছে 4, আর 3 চারে কত হচ্ছে? 12। তো দেখো, এখানেও 12 আর এখানে এগুলো গুণ করলেও 12ই হচ্ছে। তাই না? আমি কি করেছি, আমি ব্যাস শুধুমাত্র এই যে লেখার ধরনটা বা রূপটা পাল্টে দিয়েছি। ঠিক আছে? কিন্তু মান যেটা ছিল সেটাই কিন্তু আছে, মানের কোনো পরিবর্তন হয়নি এখানে। ঠিক আছে? তো দেখো, এখানে আমি 12 লিখেছি, আর এগুলো গুণ করেও তো আমার সে 12ই হচ্ছে। ঠিক আছে? এবার দেখো, এই যে যেগুলো আমি ভেঙে ভেঙে লিখেছি, ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো? উৎপাদক বলবো। ঠিক আছে? এই যে ভেঙে ভেঙে লেখা যে অংশটা, এদেরকে আমরা কি বলবো? উৎপাদক বলবো। এবার এটা প্রশ্ন আসতে পারে যে আমরা কি শুধু এইভাবেই ভেঙে লিখতে পারি, আর কি লিখতে পারি না? অবশ্যই পারি, অনেকভাবে পারা যায়। দেখো কিরকম ভাবে, এই 12কে আমরা লিখতে পারি 4 গুণ 3। দেখো, 3 চারে কত হবে? 12 হবে। আবার লিখতে পারি এই 12কে ভেঙে যে 6 গুণ 2। তাহলে 6 দুগুণ কত হলো? 12 হলো। ঠিক আছে? তাহলে দেখো, এখানে উৎপাদক কি কি হলো? যদি বলা হয় যে তাহলে 12র উৎপাদক কি কি দাঁড়ালো শেষ অবধি, তাহলে আমরা বলবো কি, যে 12র যে উৎপাদক গুলো না, ফ্যাক্টর গুলো, সেটা হচ্ছে 2, 3, 4, 6। ঠিক আছে? ইভেন একও বলতে পারো। ঠিক আছে? এক কি করে বলতে পারো? কারণ দেখো, এখানে 12 সমান সমান লিখতে হবে 12 গুণ 1 লিখতে পারি। তো তাহলে তো সে 12 কে 12 এবার 1 হচ্ছে। তাহলে দেখো, গুণের আকারে লিখেছি তো 1 দিয়ে। তো আমরা এখানে বলতে পারি যে 12 যে উৎপাদক গুলো হবে সেটা হচ্ছে 2, 3, 4, 6, 1। বুঝে গেছে আমি কি বললাম? ঠিক আছে? তাহলে আমরা উৎপাদক বলতে কি বুঝলাম? যে যে সংখ্যাগুলোকে গুণ করে কোনো একটি সংখ্যা তৈরি হয়।
ঠিক আছে, যে সংখ্যাগুলোকে গুণ করে কোনো একটি সংখ্যা তৈরি হয়, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, উৎপাদক বলবো। ঠিক আছে, এটা গেল উৎপাদকের কথা। আর উৎপাদকের আমরা কি বলবো, এটা খেয়াল রাখবো, ফ্যাক্টর বলবো। ঠিক আছে, অনেক সময় যেহেতু পরীক্ষা দেবো, অনেক সময় উৎপাদক কথা উল্লেখ না করে বলে দিল যে ফ্যাক্টর নির্ণয় করো। ঠিক আছে, তখন কিন্তু আমার জানতে তো হবে ফ্যাক্টর মানেটা কি, তবে তো আমি উত্তর দিতে পারবো না। তো আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। এবার দেখো, পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি গুণিতক। ঠিক আছে, অনেকে এটা বুঝতে পারে না যে গুণিতক কি জিনিস। ঠিক আছে, কিন্তু অনেকে ফ্যাক্টর বলে সমস্যা ছিল, আশা করি এটা দেখার পরে বা জানার পরে সেটা নিয়ে আর কারোর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এবার দেখো, আমরা বলবো যেটার কথা সেটা হচ্ছে গুণিতক। ঠিক আছে, গুণিতককে আমরা কি বলি, মাল্টিপল। ঠিক আছে, গুণিতককে আমরা কি বলছি, মাল্টিপল। গুণিতককে আমরা কি বলবো, মাল্টিপল বলবো। ঠিক আছে, এই গুণিতক যেটা হয় সেটা আবার একটু অন্যরকম হয়। দেখো, আমরা সবাই টেবিল পড়েছি, নামতা পড়েছি তো, তাই না? তো নামটা যখন আমি সাপোজ দুইয়ের ঘরের নামটা যদি বলি, ঠিক আছে, তা আমরা কিভাবে লিখবো, দেখো 2 গুণ 1 সমান সমান 2, 2 গুণ 2 4, 2 গুণ 3 6, এভাবে লিখি তো। তাহলে দেখো, এখানে দুইয়ের কিন্তু কোনো পরিবর্তন নেই, কিংবা আমি ইভেন এর পরেও যদি এরকম লিখে যাই, তাহলে দেখো আমি দুইয়ের পরিবর্তন কিন্তু করছি না। দেখো, এখানে দুই তো রয়েই গেছে না, দুই বারবারই আসে, কিন্তু পরিবর্তন হচ্ছে কোথায়, যে ফলাফলটা পাচ্ছি সেই ফলাফলটা পরিবর্তন হচ্ছে, এবং এই যে 1 2 3 4 এইগুলো পরিবর্তন হচ্ছে তো। তাহলে দেখো, এই যে দুইয়ের সাথে 1 গুণ করে 2 হচ্ছে, তাই তো। আবার দুইয়ের সাথে 2 গুণ করে 4 হচ্ছে, দুইয়ের সাথে 3 গুণ করে 6 হচ্ছে, আবার দুইয়ের সাথে 4 গুণ করে কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে এখানে গুণিতক যেগুলো হবে সেটা হবে এই 1 2 3 4। ঠিক আছে, বলি এবার যদি বলে কার গুণিতক এটা, তাহলে আমরা বলবো 2 এর গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে 2 এর যে গুণিতক, ঠিক আছে, 2 এর যে গুণিতক সেটা হচ্ছে কি 1 2 3 4। এর পরবর্তীতে আমি যদি আরো লিখি তাহলে সেগুলোও হবে। ঠিক আছে, তাহলে গুণিতক কোনগুলোকে বলবো, যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যার সাথে অন্য কোনো সংখ্যা গুণ করে, অন্য কোনো সংখ্যা গুণ করলে যে ফলটা পাই, ঠিক আছে, যা যে বা যে ফলটা পেলাম, ঠিক আছে, যে সংখ্যাটা গুণ করে যে সংখ্যাটা গুণ করা হয়, যদি বলা হয় যে সংখ্যাটা গুণ করা আছে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, গুণিতক বলবো। যেমন 2 এর সাথে 1 গুণ করে ফল পেয়েছি কত, 2। তাহলে এই 2 যে ফল পেলাম কত গুণ করে, 1 গুণ করে, তাহলে এই 1কে আমরা কি বলবো, গুণিতক বলবো। বোঝা গেছে? আশা করি উৎপাদক এবং গুণিতক নিয়ে কারোর কোনো সমস্যা নেই। তাহলে দেখো, গুণিতক কাকে বলবো, যে গুণিতক বলবো আমরা এই 1 2 3 4। ঠিক আছে, বোঝা গেছে গুণিতক কাদের বলবো। এবার দেখো, এবার আসি আমরা লসাগু এবং গসাগু কি করে শর্টকাটে বের করব। এবার এই গুণিতক এবং উৎপাদক সম্পর্কে কেন বললাম, কারণ এই বিষয়টা খুবই দরকার লাগবে এটা। ঠিক আছে, তো সেই কারণেই এটা বলা। এবার দেখো, সাধারণত ছোটবেলায় আমরা যখন লসাগু এবং গসাগু করেছি, একটু ফর্মুলা বেসে করে বেসে করেছি, মানে ডেসক্রিপটিভলি করেছি, সেটা হচ্ছে অনেক বড় করে করেছি। কিরকম ভাবে, আমি যদি এখন বলি যে 6 4 12 আর 24, কিংবা এখানে 48 যদি বলি, 48। আচ্ছা, এইখানে দেখেই বলতে পারবে এর লসাগু কত হবে বা এলসিএম কত হবে? আমি যদি বলি এইখানে এইটা হবে, 48 লসাগু হবে। এবার কি করে দেখে বললাম, সেটা তোমাদের একটু একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে সেটা বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো, এরকম ভাবে ফটাফট করে উত্তর বলতে গেলে তোমাকে একটু সময় দিতে হবে। সেই সময়টা কি করতে হবে, দেখো, আমি একটু বেসিক থেকে বলি। সেটা হচ্ছে কি, যখন আমরা ছোটবেলায় লসাগু এবং গসাগু বের করতাম, তখন আমরা কি করতাম, এইভাবে লিখতাম তো, এইভাবে লিখতাম, লিখে এবার ভাবতাম যে কোন সংখ্যা দিয়ে মিনিমাম মিনিমাম দুজনকে ভাগ করা যাবে। তাই তো, এটাই তো ভাবতাম, যে মিনিমাম দুজনকে ভাগ করা যাবে এমন কোন সংখ্যা নিলে হবে সেটা দেখতাম। তাই তো, তো তাই যদি করতাম তাহলে দেখো, যে 2 নিই তাহলে 6কে ভাগ করলে আমরা 3 পাবো, 4কে ভাগ করলে আমরা 2 পাবো, 12কে ভাগ করলে 6 পাবো, এবং 24কে ভাগ করলে আমরা 12 পাবো। আবার ঠিক একইভাবে ভাবতাম যে কোন সংখ্যা নিলে আমরা কি করব, মিনিমাম মিনিমাম দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। তাহলে যদি আমি এখানে আবার 3 নিই, দেখো 3 নিলে পরে এদিকে 1 হবে, এদিকে 2 হবে, 2 রয়ে যাবে কারণ দুটো ভাগ হচ্ছে না। তবে 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাবো, এদিকে 4 পাবো। আবার ভাবতাম যে কোন সংখ্যা নিলে মিনিমাম দুটো হবে, এইভাবে করতাম তো ধাপে ধাপে। ধাপে ধাপে করলে এখানে দেখো কত হবে,
এইভাবে হতো তো। আর তো 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তাই সমান কথা। তখন গিয়ে আবার কি করতাম আমরা, এইগুলো গুণ করতাম। এই যে এই 2 গুণ, এই 2 কয়টা আছে দেখো, 1টা 2টো 3টে 2 আছে না? 3টে 2 আছে, গুণ 3। এইভাবে করতাম। এবার গুণ করে কত হতো আমাদের, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর হচ্ছে তোমার হচ্ছে 3 আষ্টা কত, 24, তাই তো? তো আমরা এইভাবে করতাম। যাই হোক, একটা জিনিস আমি ভুল করেছি, সেটা হচ্ছে এখানে 48 আমি নিইনি, 24 নিয়েছি। তো সাপোজ এটা 24 নিয়েই থাক, হ্যাঁ। ভুল যেহেতু লিখে ফেলেছি, আর আমি ইয়ে করছি না এখন, তোমরা কিছু মনে করো না। দেখো, তাহলে হচ্ছে কি যে এইগুলো গুণ করে কত হলো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 3 আষ্টা কত হচ্ছে, 3 আটা 24 হচ্ছে। তাহলে আমাদের লসাগু কত হলো এই ক্ষেত্রে, 24 হয়ে গেল। ঠিক আছে, এটাই তো, এইভাবেই তো আমরা সাধারণত করেছি ছোটবেলায় যখন করেছি, তাই না? তো এবার এই পদ্ধতিতে আমরা আর এখন করব না। ঠিক আছে, আমরা এই পদ্ধতিতে এখন আর করবো না, আমরা একটু ব্রডে করব বিষয়টা। সরি বাইরের থেকে একটু আওয়াজ হওয়ার জন্য, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না, কারণ আমার কাছে সেরকম সাধন নেই যে বাইরের আওয়াজটা আসবে না। তাই এখন দেখো রাত কটা বাজে, এখন দেখো রাত বাজে কটা, একটু দেখো, ঘড়িতে দেখা যাচ্ছে? দেখো আমি কখন ভিডিও রেকর্ড করছি, কিন্তু তারপরেও যদি আওয়াজ হয় আমার কিছু করার নেই, একটু তোমরা ম্যানেজ করে নিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো দেখো, তাহলে আমরা এইভাবে করেছি ভিডিও ইয়েটা, লসাগুটা, কিন্তু আমরা এখন আর এইভাবে করব না। ঠিক আছে, আমরা করব একটু অন্যরকম ভাবে। ঠিক আছে, কি রকম, দেখো, এটা করব এবার শর্টকাটে। ঠিক আছে, শর্টকাটে কি রকম ভাবে আমি একটু বলছি। সেটা হচ্ছে কি, যখন লসাগু করব খেয়াল রাখতে হবে, হ্যাঁ। যখন আমরা লসাগু বের করব, তখন গিয়ে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, যেগুলো লসাগু করব তার মধ্যে সব থেকে বড় সংখ্যা কি আছে, সেটা আগে আমাদের প্রথম প্রায়োরিটি কি, যে সব থেকে বড় যে সংখ্যা তাকে আমরা আগে চুজ করব। ঠিক আছে, তো দেখো এইখানে কত আছে, 24 আছে তো। তাহলে 6, 4, 12, 24, এর মধ্যে সব থেকে বড় কে, 24 হচ্ছে তো। 24 কে আমরা নিয়ে নেব, নিয়ে এবার ভাববো, হ্যাঁ। যে দেখো প্রথমে এক একটা করে ভাববো, যে 6 দিয়ে কি 24 কে ভাগ করতে পারবো। দেখো 6 দিয়ে 24 কে ভাগ করতে পারবো, 4 বারে 4 ছক 24 হচ্ছে। এবার দেখো যখন 6 দিয়ে 24 কে ভাগ করলাম 4 হলো না, তাহলে তো 4 দিয়েও তো আমি ভাগ করতে পারবো 24 কে, তাহলে তখন কত হবে, তখন তো 6 হবে, তাই না? এবার দেখো, তারপর 12 দিয়ে 24 কে ভাগ করতে পারবো কতবারে, 2 বারে, আর 24 কে তো 24 হামেশাই ভাগ যাবেই যাবে, তাই না? কত দিয়ে, একবারে ভাগ যাবে 24 দিয়ে 24 কে। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকে দিয়ে 24 কে ভাগ করতে পারলাম তো। তাহলে আমাদের এইখানে এই সংখ্যাগুলোর যদি এলসিএম এর কথা বলা হয়, সেটা হচ্ছে কি, এটাই হবে answer। ঠিক আছে, এই সংখ্যাগুলো যদি এলসিএম এর কথা বলা হয়, তাহলে আমাদের 24ই হবে আমাদের এলসিএম বা লসাগু। বুঝতে পেরেছি? একটু বড় সংখ্যা নেই, ঠিক আছে? বড় সংখ্যাটা মনে করো, যেখানে 15, 40, আর এদিকে 60, 20। দেখো 15, 40, 60, 20, ঠিক আছে? আমি যদি এই সংখ্যাটার যদি বলি যে এর এলসিএম কত হবে, একটু বের করে দাও আমার। ঠিক আছে, তখন আমরা কি করব, আমরা সর্বপ্রথম বড় সংখ্যাটা নেব। সর্বপ্রথম কি করব, বড় সংখ্যা। তাহলে দেখো এদের মধ্যে সব থেকে বড় কে আছে, 60 আছে তো। তাহলে 60 কে নেব। ঠিক আছে, 60 কে নেওয়ার পরে দেখো, দেখবো এক এক করে, হ্যাঁ, যে এই প্রত্যেককে দিয়ে 60 কে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, তো দেখো, আর এটা, হ্যাঁ, এটা খেয়াল রেখো যে ভাগের নিয়ম কিন্তু জানতে হবে। আর আমি ভাগের ক্লাস নিয়েছি, মানে ভাগের যে নিয়মগুলো, কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যা ভাগ যায় কি যায় না, সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা আমার ভিডিওর লিস্টে গিয়ে ওখান থেকে ক্লাসটা দেখে নেবে, হ্যাঁ। ঠিক আছে, তো দেখবো, দেখো এইখানে দেখবো যে 15 দিয়ে 60 কে কি ভাগ করা যায়। 15 দিয়ে 60 কে দেখো ভাগ করা যায়, 4 15 60, 4 বারে ভাগ হয়ে যাচ্ছে। দেখো 40 দিয়ে কি 60 কে ভাগ করা যাচ্ছে, যাচ্ছে না তো, না? এটাই হচ্ছে মুশকিল। এবার কি করব, এত সময় আগেরটা যখন করেছি সবাই কিন্তু অনায়াসে ভাগ হয়ে গেল, কিন্তু এখন তো হচ্ছে না। তাহলে এবার কি করা যায়, দেখো এবার করতে গেলে কিন্তু দেখো এই শুধু 40 ছাড়া বাকি সবগুলোতে ভাগ হয়ে যায়। 60 দিয়ে 60 কে তো ভাগ হবেই হামেশা হামেশা, 20 দিয়ে ভাগ হবে 3 বারই, ঠিক আছে, কিন্তু 40 কে দিয়ে ভাগ হচ্ছে না তো। কোনো কিচ্ছু না, ভয়ের কিছু নেই, একটু দেরি করে যাও। কি করবো আমরা, এই 60 এর সাথে না, দেখো, যদি আমরা প্রথমে ভেবে নিতাম যে 60 এর সাথে আমি 1 গুণ করে 60 পেয়েছি, তাহলে তো ভুল কিছু তো আমি ভাবিনি, তাই না? ভুল কিছু কি ভেবেছি, ভুল কিছু তো ভাবিনি। এবার আমরা কি ভাববো, দেখো, প্রথমে মনে করে নাও যে 60 কে আমি প্রথমে কি করেছিলাম, যে সব থেকে বড় সংখ্যা নিলাম, বড় সংখ্যার সাথে 1 গুণ করেছি, ভেবে নাও আমি 1 গুণ করেছি, তাহলে 60 হলো। এবার দেখো প্রত্যেক সংখ্যা দিয়ে ভাগ তো গেল না,
তাহলে কি করবো আমরা 60-এর সাথে এবার 2 গুণ করবো। ঠিক আছে, 60-এর সাথে 2 গুণ করলে কত হবে আমাদের 120। কি করে করলাম, মনে করো শূন্য নেই, শুধু 6 আর 2 আছে, তাহলে 6 2 12, 12 বসিয়ে দিলাম, বাকি শূন্য পাশে বসিয়ে দাও, ব্যাস শেষ। এইভাবে করে নিও, হ্যাঁ, এই ভাগগুলো। তাহলে দেখো এবার কত পেলাম, এবার 120 পেলাম তো, তাহলে আমাদের এই 60 হলো না, তাহলে এবার কত পেলাম 120। এবার দেখি এই 120 যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা এই উপরের সমস্ত সংখ্যা দিয়ে। যদি আমি দেখে থাকি, দেখো 15 আছে এইখানে, যদি আমি এখানে ভাগ করি, একটু ভেবে দেখো তো ভাগ যায় কিনা, দেখি ভাগ যাবে। দেখো একটু ভেবে দেখো, এটা ভাগ চলে যাবে। ঠিক আছে, 8 15 কত হয়, 8 15 হয় 120, 8 15 কত হচ্ছে 120। দেখো এই 15 দিয়ে তাহলে কিন্তু ভাগ চলে গেল, হ্যাঁ কি না, গেল তো। এবার কি করবো, দেখো 40 দিয়ে যদি আমি একটা ভাগ করি, এত বড় সংখ্যা ভাগ করবো কি করে বুঝতে পারছি না, কোনো ব্যাপার না। ভাবো যে এখানে এই দেখো 40-এর শূন্য আছে, 120-র শূন্য আছে, এই শূন্য শূন্য ভাবো কিন্তু এই শূন্য শূন্যই নেই। তাহলে এবার তো সহজ হয়ে গেলো। এবার তাহলে শূন্য যদি এখানে না থাকে তাহলে থাকলো কে, 4। এখানে তো 120 যদি শূন্য না থাকে থাকলো কে, 12। তো দেখো 4 দিয়ে তো 12-কে ভাগ করা যায়, যাই তো। তাহলে দেখো এখানে ভাগ হয়ে গেল। এবার দেখো এখানেও যদি বড় সংখ্যা মনে হয়, ঠিক আছে, এই শূন্য ভেবো না যে এই শূন্য, ভাবো যে এই শূন্য নেই, আবার এদিকে ভাবো এই শূন্য নেই, তাহলে এদিকে 6 থাকছে, এদিকে 12 থাকছে, তাহলে 6 দিয়ে 12-কে তো ভাগ করা যাবে দুবারে, হয়ে গেল। তারপরে দেখো 20 আছে, তো 20 দিয়ে তো ভাগ যাবেই যাবে, এদিকেও সেই একইভাবে ভাবো যে এখানে শূন্য নেই, এখানেও শূন্য নেই, তাহলে এদিকে 2 আছে, এদিকে 12 আছে, তাহলে দেখো ভাগ তো হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে না। বুঝে গেছে আমি কি বললাম। তাহলে আমরা এইভাবে ভাগ করবো, তাহলে আমাদের এই ক্ষেত্রে এই লসাগু আমাদের এইটা হবে, 120 হবে। ঠিক আছে, মনে থাকবে আশা করি, কোনো সমস্যা নেই। এবার কথা আছে, দেখো দুটো উদাহরণ আমি দিয়ে দিলাম, তাহলে এইগুলো করতে তো আর সমস্যা হবে না। এবার সমস্যা যেটাই হবে আমি সেটাই যাব। দেখো কোথায় সমস্যা হবে, এবার দেখো এখানে যা কিছু লিখেছি, দেখো একটাও মৌলিক সংখ্যা নেই। ঠিক আছে, এই জন্য খুব অনায়াসে তোমরা বলে দিতে পারবে এগুলো দেখে, কিন্তু যদি মৌলিক সংখ্যা দেওয়া হয় তাহলে একটু হয়তো বা সমস্যা হতে পারে তোমাদের। এবার এই যে মৌলিক সংখ্যা দিলে কি করে করতে হবে সেটা আমি বলবো। ঠিক আছে, ছোট্ট একটা উদাহরণ নিই। মনে করো 7, দেখো 7 তো মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা তো আমাদের খুবই জানা দরকার। মিনিমাম 50 পর্যন্ত তো জানতেই হবে, মিনিমাম, ওটা মিনিমাম বললাম। ঠিক আছে, মানে ওটা কোয়ালিফাইং মার্কও না, ওটা মিনিমাম বলছি। ঠিক আছে, দেখো তাহলে 7 মৌলিক সংখ্যা, আমি 7 নিয়ে নিলাম। এবার মনে করো এখানে 15, হুম, আর এদিকে 20, আর এদিকে 12। ঠিক আছে, এই যে 7 15 20 12, এটা নিয়েছি। ঠিক আছে, এবার নিয়ে দেখবো যে এদের লসাগু কি হবে। ঠিক আছে, এদের লসাগু বের করবো। এদের লসাগু বের করতে গেলে সেই একই কথা, আগে যেটা বলেছি ওটা একই, এখানেও সেই একই জিনিস হবে, অ্যাপ্লাই হবে। দেখো প্রথম কথা কি, যে বড়টা খুঁজবো। মৌলিক সংখ্যা থাক বা না থাক, প্রথম কথা বড় সংখ্যা। ঠিক আছে, দেখো তাহলে এদের মধ্যে বড় কে, এদের মধ্যে বড় তো হচ্ছে 20, আমরা 20টাকে তুলে নিলাম। ঠিক আছে, 20 তুলে নেওয়ার পরে এবার দেখবো যে এই 20 সংখ্যাটাকে বাকি সবগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, আমি যখন দেখতে গেলাম যে বাকি সবগুলো দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে, তখন আমি গিয়ে দেখলাম যে এখানে তোমার 7 আছে, আর 7টা কি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার একটা ইয়ে আছে, কি উদাহরণ কি আছে, যে মৌলিক সংখ্যা সে শুধুমাত্র নিজের দ্বারা, তাই তো, এবং এক দ্বারা ভাগ হয়, তাই তো, তাছাড়া তো ভাগ হয় না। তো এই ক্ষেত্রে দেখো একে দিয়ে তো আমি এদের ভাগ করতে পারবো না, হুম। আর শুধু ভাগ করলে হবে না, কিন্তু একথা খেয়াল রাখতে হবে সবসময়, এমন ভাবে ভাগ করতে হবে এই লসাগুর ক্ষেত্রে যে সম্পূর্ণরূপে ভাগ হয়ে যাবে। মানে এক কথায় ভাগ করলে ভাগ, ভাগ শেষ যেটা শূন্য হবে, সেরকম ভাবে ভাগ করতে হবে। কিন্তু যদি আমি এখানে 7 দিয়ে যদি আমি 20-কে ভাগ করি, দেখো 7 দুগুণ 14, 3 7 21, হচ্ছে তো না। যদি 14 নিই তাহলে আমার ওদিকে কত থাকছে, ওদিকে আমার 6, ভাগশেষ হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না এইভাবে। ঠিক আছে, তখন আমরা কি করব, যে এই 7 না এর সাথে ডাইরেক্ট গুণ করে দেবো ফার্স্টে। সব প্রথম তাহলে কি করলো, যে সব থেকে বড় সংখ্যা আমরা ফার্স্টে নেব, নেওয়ার পরে কি করবো 7 আমরা, 7 বলছি, যে মৌলিক সংখ্যাটা থাকবে সেটা 7 হোক 2 হোক 5 হোক আর যেই হোক না কেন, যেটাই থাক না কেন, সেটা আমরা বড় সংখ্যাটার সাথে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে যদি আমি 20 থাকে আমাদের এখানে বড় সংখ্যা, তার সাথে আমরা 7 গুণ করে দেবো, তাহলে হলো কত আমাদের 140 হয়ে গেল, তাই না। তাহলে দেখো এখানে বড় সংখ্যা নিয়েছি, তারপরে সবাইকে দিয়ে ভাগ করতে গিয়ে দেখলাম কি যে মৌলিক সংখ্যা রয়ে গেছে, তাই আমি কি করলাম যে 20-র সাথে 7, মৌলিক সংখ্যা যে 7 তাকে আমরা গুণ করে দিলাম, 140। তাহলে এইটা আমাদের আর লসাগু হবে না কিন্তু এবার। ঠিক আছে, এবার আমরা এই 140-কে নেব, হ্যাঁ 140-কে নিয়ে দেখবো যে এই 140 দিয়ে সবাইকে ভাগ করা যায় কি যায় না। ঠিক আছে, দেখো এবার যদি আমি ভাগ করি 7 দিয়ে, একে ভাগ করা যাবে, কারণ 7 দুগুণ 14, আর এদিকে শূন্য, তার মানে 20 বারে ভাগ হয়ে যাবে, 7 দিয়ে ভাগ করলে 140-কে। তারপরে দেখো 15 দিয়ে ভাগ করলে কি ভাগ হবে, সম্পূর্ণরূপে 15 দিয়ে ভাগ হবে না।
20 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। দেখো 12 দিয়ে ভাগ করলে কি হবে? 12 দিয়ে ভাগ করলেও হবে না। ঠিক আছে, এবার তাহলে আমরা কি করব, এই 40-এর সাথে না, এই 40-এর সাথে আমরা 140-এর সাথে আমরা 2 গুণ করব। ঠিক আছে, তাহলে কত হবে? 280। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের? 280। দেখো, এবার 280 হলো, তাহলে আমাদের 140 উত্তর হলো না। এবার 280 যেহেতু, হ্যাঁ, তাহলে 280, দেখো এই দিয়ে 7 দিয়ে যদি আমরা এর কেটে থাকি, তাহলে 4 7 কত হবে? 28, তার মানে 40 বারে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ভেবে নাও কিরকম। দেখো ভেবে নাও যে এখানে শূন্য নেই, শুধু 28 আছে। তাহলে 7 দিয়ে যদি 28 কে ভাগ করি, কত বারে ভাগ হবে? 4 বারে ভাগ হবে। তাহলে 4 বারে ভাগ হলো, আর আমরা শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত বারে হলো? 40 বারে ভাগ হয়ে গেল 7 দিয়ে। ঠিক আছে, 15 দিয়ে দেখো এবার ভাগ যায় কিনা। ঠিক আছে, যদি 15 দিয়ে আমরা ভাগ করি, দেখো 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণ 30 হবে না, 15 হচ্ছে 15 3, দেখো 130 হচ্ছে। ঠিক আছে, 130, তো 15 দিয়ে কি ভাগ যাবে? যাবে না, তাহলে এটাও আমাদের লসাগু, কিন্তু এবারও এটা হবে না। ঠিক আছে, দেখো 12 দিয়ে যদিও ভাগ যাক বা না যাক সেটা কোনো কথা না, যখনই দেখবো যে একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না লসাগুর ক্ষেত্রে, তখন আর কিন্তু সেটা আমরা দ্বিতীয় কোনো সংখ্যা দিয়ে ট্রাই করতে যাবো না, যে ওটা দিয়ে ভাগ হবে কি হবে না। যখনই দেখবো যে একটা সংখ্যা দিয়ে ভাগ হলো না, তৃতীয়টা আমরা যাবো না। ঠিক আছে, তাহলে আমাদের এটাও আমাদের হলো না। এবার তাহলে কি করবো? 140-এর সাথে আমরা 3 গুণ করব। তাহলে আমাদের কত হচ্ছে? 420 হচ্ছে, দেখো। ঠিক আছে, 3 গুণ করলে আমাদের কত হচ্ছে? 420 হচ্ছে। এবার দেখবো 420, হ্যাঁ, এই সংখ্যাটাকে বাকি সব সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, 7 দিয়ে হামেশাই ভাগ যাবে, কারণ এটা দেখো 7-এরই গুণিতক হয়ে হয়ে কিন্তু আসছে। ঠিক আছে, দেখো 6 7 কত হয়? 42, 60 বের হয়ে যাবে। দেখো 15 দিয়ে যদি ভাগ করতে যাই, তাহলে কত হবে? 15 দুগুণ 30, হ্যাঁ, এবার হয়ে যাবে। দেখো 420, একে যদি আমরা 15 দিয়ে ভাগ করতে যাই, তাহলে 15 দুগুণে হচ্ছে তোমার কত? 30, এদিকে 0 2 1, তাহলে 120 হচ্ছে। আর 8 15 কত হয়? 120 হয় তো। 8 15 কত হয়? 120 হয়। তাহলে দেখো 28 বারে ভাগ হয়ে গেল। তাহলে কত হলো? 420, দেখো 15 দিয়ে ভাগ হয়ে গেল। এবার যদি 20-র কথা বলি, দেখো 20 দিয়েও ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 20 দিয়ে কি করে ভাগ হয়ে যাবে? এই শূন্য শূন্য কেটে দাও। দেখো তারপরে জোড় সংখ্যা, আর এমনিতেও তো দেখেই বোঝা যাচ্ছে, শূন্য শূন্য কেটে দিলে 2 রয়ে গেল, তাহলে 2 দিয়ে এই জোড় সংখ্যাটাকে আমি ভাগ করতে পারি 42 কে, তাই না? তাহলে ভাগ হয়ে গেল। এবার দেখো 12 দিয়ে ভাগ যায় কিনা। দেখো 12 দিয়ে এবার আর ভাগ যাবে না। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে তো সংখ্যাটা আমার একটু বড় নেওয়া হয়ে গেছে, আর শুরুতে আমার মনে হচ্ছে যে একটু হার্ড হয়ে যাচ্ছে তোমাদের কাছে, হয়তো বা যারা নতুন দেখছো বা শিখছো। তো একটু দেখে নাও। ঠিক আছে, যেহেতু লিখে ফেলেছি আর কি করা যাবে, করেই নি। তারপরে দেখো, তাহলে এইটা সবকিছু দিয়ে ভাগ হলো, কিন্তু লাস্টে গিয়ে দেখছি আমাদের 12 দিয়ে আর ভাগ হলো না। ঠিক আছে, না হওয়ার পরে এবার কি করব আমরা? এই যে তোমার এই যে 14 140 আছে তো, এর সাথে আমরা 4 গুণ করব। ঠিক আছে, এর সাথে আমরা কত গুণ করব? 4 গুণ করব। তাহলে দেখো এইগুলো হয়নি, আমি কেটে দিলাম। ঠিক আছে, এগুলো একটু মুছে দিচ্ছি এবার, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু হলো না, এবার আমরা নেব হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, এটা যেটা হবে 4 14 56, আর ওদিকে শূন্য 560। এবার দেখো 560 কে নিয়ে দেখবো, হ্যাঁ, যে 560 কে নিয়ে দেখবো যে এবার বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ হয় কিনা। ঠিক আছে, এখানে সব থেকে বেটার হয় কি জানো তো? তোমরা যদি ভাগের রুলস গুলো অ্যাপ্লাই করো, তাহলে সব থেকে বেটার হয়। ঠিক আছে, কিন্তু সেগুলো যদি অ্যাপ্লাই না করে, এরকম কঠিন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে 7 দিয়ে ভাগ করলে 27টা 56 ভাগ হয়ে যাবে। 15 দিয়ে যদি ভাগ করি, দেখো 15-র ভাগের নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে 15-র ভাগ যায় কোন সংখ্যা দিয়ে? কোন সংখ্যা ভাগ যায়? যে সংখ্যা 3 আর 5 দুটো দিয়ে ভাগ যাবে। দেখো এই 5 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে কি যাবে? যাবে না। তাহলে এ 15 দিয়ে ভাগ হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে 15 দিয়ে যদি ভাগ না হয়, এ বাড়াতে হবে। 140-এর পরে এবার যাব আমরা 5 গুণ 140-এর সাথে। ঠিক আছে, তাহলে আমাদের কত হবে? তাহলে দেখো 560 যেটা ছিল আমাদের, এটাও হলো না। ঠিক আছে, আমি এইখানে কেটে নেই, এখানে কেটে দিই। এটা হলো না, এটা হলো না, এটা হলো না, এটাও হলো না। এবার 5 14 কত হবে? 700 হবে। ঠিক আছে, দেখো 700 কে যদি আমরা নিয়ে থাকি, 700 কে যদি নিয়ে থাকি, 7 দিয়ে ভাগ হয়ে যাবে, 20 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো এই 15 দিয়ে ভাগ হবে না। ঠিক আছে, তাহলে আমরা এটাও আমাদের হলো না। এবার আমরা কি করব? আরো বাড়াতে হবে। ঠিক আছে, 140-এর পরে আমরা গুণ করব 6। 6 যদি করা হয়, দেখো হচ্ছে শূন্য 840 হচ্ছে। ঠিক আছে, দেখো 7 দিয়ে এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি, 7 দিয়ে যদি আমি 840 কে যদি আমি 7 দিয়ে ভাগ করে, দেখো 7 অক্ষে 7 রয়ে গেল আমার 8 এর থেকে 7 বাদ দেবো, রয়ে গেলো 1, তাহলে 7 দুগুণ 14 ভাগ হয়ে গেল পুরোপুরি। এবার দেখো
এই 15 দিয়ে ভাগ যাবে কিনা এটাতে দেখতে গেলে কি করতে হবে, 3 আর 5 দিয়ে ভাগ যায় কিনা। দেখো 8 আর 4 কত হচ্ছে 12, 12 তো 3 দিয়ে ভাগ যাবে। আর 5-এর ভাগের নিয়ম কি বলে, যে লাস্টে 0 অথবা 5 থাকতে হবে। তাহলে এটা তো 3 আর 5 দুটো দিয়ে ভাগ হলো, তার মানে এটা 15 দিয়ে ভাগ হয়ে যাবে। 20 দিয়েও দেখো ভাগ হয়ে যাবে সম্পূর্ণরূপে। দেখো এই 12 না, 12 ভাগের নিয়ম কি বলে, যে সংখ্যা 3 আর 4 দিয়ে ভাগ দেবে সে সংখ্যা 12 দিয়ে ভাগ দেবে। তাহলে দেখো 3-এর ভাগের নিয়ম কি বলে, অঙ্কগুলোর যোগফল। 8 আর 4 12 ভাগ হয়ে যাচ্ছে। হুম। 4 দিয়ে ভাগের নিয়ম কি বলে, লাস্টের দুটো ভাগ হতে হবে। তাহলে দেখো এই 840, ঠিক আছে, 12 দিয়েও ভাগ হয়ে গেল। তাহলে এই 840 শেষমেশ এমন একটা সংখ্যা বের হলো, যে সংখ্যাটা 7, 15, 20, 12 সবাইকে দিয়ে ভাগ হয়ে গেল। তো তাহলে এবার এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে, এই ক্ষেত্রে আমাদের উত্তর এটাই সঠিক হবে। ঠিক আছে। দেখ শুরুতে প্রশ্নটা একটু অন্যরকম বেশি বড় নেওয়া হয়ে গেছে। তো দেখো এইভাবে আমরা করব, ঠিক আছে। এখন হয়তোবা তোমার সময় লাগছে শিখতে, ঠিক আছে, কিন্তু এই একই জিনিস যখন তুমি বারবার প্র্যাকটিস করবে তখন আর তোমার এত সময় লাগবে না, তখন দেখবে খুব কম সময়ে হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে লসাগুটা হলো কি 840। তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এইভাবে আমরা লসাগু গুলো নির্ণয় করব, ঠিক আছে। এবার দেখো, তাহলে মোটামুটি লসাগুটা বুঝতে পারলাম। এবার দেখো লসাগু যেটা আমি করাচ্ছি, এই মানে এই না যে লসাগু কিন্তু এখানেই শেষ হয়ে গেল কিংবা এর পরে আর কিছু নেই, তেমনটা কিন্তু না। আমি শুধু এখানে সেটুকুনাই বলছি যেটুকুনা আমার অঙ্ক শুরু করতে গেলে ন্যূনতম চাই ওটুকু, আমি সেটুকুনাই এখানে বলছি। এই ক্লাসগুলো যতটা ক্লাস নিয়েছি আমি এ অবধি, 8-9টা ক্লাস যে কটাই হোক না কেন, সবগুলোই কিন্তু এমন ভাবেই আমি নিয়েছি যে আমার ওই কটা জিনিস লাগবে, ন্যূনতম লাগবেই, যেটুকুনা একদম না হলে হবে না, অঙ্ক শুরু করতে পারবো না, আমি সেটুকুনাই বলছি কিন্তু এখানে। আর এই এলসিএম এর চ্যাপ্টার অনেক বড়, এখানেই কিন্তু শেষ হচ্ছে না। আমি শুধু এখানে এটাই বলছি যে কিভাবে আমরা এটা বের করব শর্টকাটে। ঠিক আছে, তাহলে লসাগুর কথা গেল। এবার দেখো আমরা আসি গসাগুর কথায়। ঠিক আছে, গসাগুটা হচ্ছে হাইয়েস্ট কমন মাল্টিপ্লাই ফ্যাক্টর। ঠিক আছে, দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট মানে কি সর্বাধিক বা সর্বোচ্চ। তো এটা হচ্ছে কি, তাহলে আমরা এই এইচসিএফ এর ফুল ফর্ম হচ্ছে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, একে আমরা বাংলায় কি বলে থাকি, একে আমরা বাংলায় বলে থাকি গসাগু। ঠিক আছে, একে আমরা বাংলায় বলে থাকি গসাগু। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। এবার দেখো গসাগু বের করতে গেলে কি করতে হয় সেটা একটু আমরা দেখবো। এটা ঠিক কিরকম, লসাগুর ঠিক উল্টোটা। লসাগু করতে গেলে কি করেছিলাম, সব থেকে বড় সংখ্যাটা নিয়েছিলাম। গসাগুর ক্ষেত্রে ঠিক তার বিপরীত কাজ করতে হয়। ঠিক আছে, সব থেকে ছোটটা নিতে হয়। বুঝে গেছে, ছোট নিয়ে তারপরে দেখতে যে ওই ছোট সংখ্যাটাতে বাকি সবাইকে ভাগ করা যায় কিনা। আচ্ছা চলো শুরু করা যাক। আমরা যেভাবে ভাগ করতাম ছোটবেলায়, সেটা কিরকম, যদি আমরা বলতো ছোট্ট একটা সংখ্যা, এই 3, 4, 6 আর মনে করো এখানে 8, 3, 4, 6, 8, যদি এদের আমাদের এইচসিএফ এর কথা বলে, যে এইচসিএফ কত বের করো। ঠিক আছে, এইচসিএফ কত হবে সেটা বের করো। তখন আমরা কি করতাম, এই যে এইভাবে এইভাবে ভাগ করতাম, তাই তো, এইভাবে লিখে ছোটবেলায় লিখে এরকম ভাবে আমরা ভাগ করতাম। এবার এমন একটা সংখ্যা খুঁজতাম যে সংখ্যা দিয়ে সবাইকে আমি ভাগ করতে পারবো। আমরা একটা সংখ্যায় তো খুঁজতাম, কিন্তু দেখো এখানে যদি সবাইকে খুঁজতে হয় তাহলে দেখো এক এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে দিয়ে সবাইকে ভাগ করতে পারবো। তাহলে 1 দিয়ে 3, 4, 6, 8 সবাইকে ভাগ করতে পারলাম, দ্বিতীয় কোনো সংখ্যা পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের এক হয়ে যাবে আমাদের কি গসাগু বা এইচসিএফ। ঠিক আছে, তো এরকম ছিল। এবার যদি এর থেকে একটু বড় সংখ্যা আমাদের দিয়ে দিত, যেমন এইখানে মনে করো যে 12, এটা 14, আর এদিকে 60, বেশি বড় হয়ে গেল কি না, ঠিক আছে চলো 12, 14 আর 60। তো যদি বলে যে এদের এইচসিএফ বের করো, তখন আমরা এইভাবে লিখতাম তো 12, এই 14, তারপরে এইভাবে 60 লিখে তারপরে কি শুরু করতাম, আমরা এবার ভাগ শুরু করতাম। কিভাবে, যে এমন একটা সংখ্যা নেবো যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে পারবো, তাই তো। কিরকম ভাবে, এই যে 2 দিয়ে তবে 6 বারে গেল, 7 বার গেল, এটা 30 বার গেল, তাই তো। তারপরে গিয়ে আবার এমন একটা সংখ্যা খুঁজতাম যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে পারবো। তাহলে দেখো তারপরে কি এমন কোনো সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে পারবো, এক বাদে। পারবো কি, দেখো কার পারবো না, কারণ কি সবাইকে ভাগ দেয়, কারণ সাত কি, সাত তো মৌলিক সংখ্যা চলে আসলো। তাহলে অন্য তো প্রশ্নই আসে না সবাইকে ভাগ করা, শুধুমাত্র এক ছাড়া। হ্যাঁ, যদি সাতের গুণিতক হতো এগুলো তাহলে আমি বের করতে পারতাম। ঠিক আছে, কিন্তু তো সেরকম তো নেই। তাহলে আমরা এক দিয়ে আমরা কি করতে পারতাম, যে এই সবাইকে ভাগ করতে পারতাম। ঠিক আছে,
তাহলে এবার কি করতাম, এই দুটো গুণ করতাম, ঠিক আছে, এই 2 গুণ 1, তাহলে উত্তর হলো কত 2। তাহলে আমরা এটা বলতাম এইচসিএফ, এদের যে এইচসিএফটা হতো, ঠিক আছে, তাহলে আমরা কত বলতাম যে এইচসিএফ আমাদের 2 হবে। এটা আমরা উত্তর বলতাম। এইভাবে তো করেছি, কিন্তু আমরা এখন আর এইভাবে করবো না, ঠিক আছে। এখন একটু অন্যরকম অ্যাডভান্স লেভেলে যাব। সেটা কি রকম? এই ক্ষেত্রে আমরা সব থেকে ছোট সংখ্যা নেব, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, সব থেকে ছোট সংখ্যাটা নেব। হ্যাঁ, সব থেকে ছোট সংখ্যা দেখো এখানে কত আছে, সব থেকে ছোট সংখ্যা এখানে 12 আছে। তো এবারে এই 12কে দিয়ে আমরা দেখব, ঠিক আছে, এই 12কে দিয়ে দেখব যে এই 12 সংখ্যাটাকে দিয়ে, হ্যাঁ, এই সিপের ক্ষেত্রে কি কাজ, সব থেকে ছোট সংখ্যা, তারপরে দেখবো এই 12 সংখ্যাটাকে দিয়ে বাকি সবাইকে কি ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে, বাকি সবাইকে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে আমি যদি দেখি 12কে দিয়ে তো 12কে ভাগ করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না, তাই কি না। তারপরে 12কে দেখো দিয়ে 14কে ভাগ করতে পারবো, ভাগ তো করতে পারবো, কিন্তু সম্পূর্ণরূপে ভাগ হবে না, হবে তো না, কারণ কি 12কে 12 তো আমার 2 রয়ে যাবে, ওদিকে 14 আছে। তারপরে দেখো 12কে দিয়ে আমি 60কে ভাগ করতে যাই, তাহলে তো ভাগ হয়ে যাবে, 5 12 60, 5 বারে ভাগ হয়ে গেল, কিন্তু আমি তো 14কে ভাগ করতে পারছি না। এবার কি করব, সেইটা হচ্ছে বড় কথা। এবার দেখো কি করতে হবে, এইটা বের করতে গেলে এই 12 সংখ্যাটাকে আমরা ছোট ছোট ভাবে, ছোট ছোট পার্টে ভাগ করব, মানে ভেঙে লিখবো, ঠিক আছে। সেটা কিরকম, দেখো এই 12কে আমরা লিখতে পারি কিরকম ভাবে, এই 12টাকে আমরা লিখতে পারি 6 গুণ 2 12। আবার এই 12কে লিখতে পারি হচ্ছে 3 গুণ 4, ঠিক আছে, তো এইভাবে লিখতে পারি। তো এবার এইখান থেকে আমরা প্রথমে এইটা নিই, ঠিক আছে, এইটা নিয়ে দেখি। দেখো এই 12কে আমরা ভেঙে তাদের কি কি পাচ্ছি, 6 আর এদিকে 2 পাচ্ছি। এবার এই 6 আর 2 এর মধ্যে আমরা 2টাকে দিয়ে দেখবো, হ্যাঁ, সরি 6টাকে, সবসময় বড়টাকে আগে নেব, হ্যাঁ, বড়টাকে নিয়ে দেখবো যে এই 6 দিয়ে কি সবাইরে ভাগ করা যাচ্ছে। দেখো 6 দিয়ে 12কে ভাগ করা যায়, 14কে ভাগ করা যায় না, তাহলে এই 6টা আমাদের হবে না, ঠিক আছে। এবার 2কে নিয়ে দেখবো, 2 দিয়ে দেখো এটা 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 সবাইকে ভাগ করা যাবে, কারণ কি সবগুলোই তো জোড় সংখ্যা, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে, লসাগু হবে এই 2। এবার যদি বলো দাদা তাহলে এখান থেকে 2 নিলে তাহলে এখান থেকে 3 আর 4 কি অপরাধ করলে, দেখো 3 দিয়ে আমি যদি ভাগ করতে যাই 12 ভাগ হবে, 14 কি ভাগ হবে, হবে না। যদি 4 দিয়ে ভাগ করতে হয়, দেখো 4 দিয়ে 12 ভাগ হচ্ছে, 60 ভাগ হচ্ছে, কিন্তু 14 কি ভাগ হচ্ছে, হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হবে, এই ক্ষেত্রে আমাদের 2 হবে আমাদের গসাগু বা এইচসিএফ, ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার দেখো একটু বড় সংখ্যা নিই, তখন কি হবে দেখো, ঠিক আছে, একটু বড় সংখ্যার মধ্যে যদি আমরা যাই, মনে করো যে এখানে এটা তোমার 35 40 আর 16, দেখো 35 40 আর 16, এ যদি আমরা এইচসিএফ বা গসাগু বের করার কথা বলি, তখন আমরা কি করবো, ছোট সংখ্যা নেবো, হ্যাঁ, সব থেকে ছোট সংখ্যা এখানে কি আছে, দেখো সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 16। তাহলে 16 নেওয়ার পরে দেখো 16 দিয়ে কি বাকি সবাই ভাগ করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে না, তাহলে এখানে 16 তো আমাদের হবে না, ঠিক আছে। এবার 16কে আমরা ভাঙবো, ঠিক আছে, ছোট ছোট পার্টে ভেঙে নেবো বা দুটো অংশে ভেঙে নেবো। তো গুণিতকে উৎপাদকে ভেঙে নেব, তো 16কে যদি আমরা ভাঙি, ভেঙে ভেঙে কি লিখতে পারি, দেখো 16কে যদি আমরা ভেঙে লিখি যে 8 গুণ 2 সেটাও হবে। আবার যদি 16কে আমরা লিখি যে তোমার 4 গুণ 4 সেটাও হবে। আর 16কে যদি আমরা আর কি লিখতে পারি, 16 16 আর কিছু লিখতে পারি না। তো যদি আমরা এভাবে ভেঙে লিখি, এবার এইটা যদি আমরা নিয়ে থাকি 8 আর 2, ঠিক আছে, 8 আর 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে আমরা বড়টা নেব, ঠিক আছে, কোনটা নেব, এই বড়টা নেব। বড়টা নিয়ে দেখবো যে বড়টা গিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, তাহলে দেখো বড়টা মানে 8কে দিয়ে তো সবাইকে, এই দুজনকে তো ভাগ করা যাবে, কিন্তু 35কে ভাগ করা যাবে না, তাহলে এটা আমাদের হবে না। এবার দেখো যদি 2 নিই, 2 দিয়ে 35কে কি ভাগ করা যাচ্ছে, 2 দিয়েও 35কে ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, এটা আমার লিখতে খেয়াল নেই, এটা 16 দিয়ে 16কে আমি 1 দিয়ে ভেঙে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো 2 দিয়ে যদি আমি ভাগ করতে চাই, ভাগ হবে না, কারণ এটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা না, তাহলে এটা দিয়ে হবে না। যদি আমি এখান থেকে 4 নিই, দেখো দুটোই 4 আছে, তাহলে আমি একটা 4 নিয়ে নিই, ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমি 4 নিই, 4 দিয়ে যদি ভাগ করতে যাই, এটা ভাগ হবে না, এ বিজোড় সংখ্যা, তাই তো, ভাগ হচ্ছে না, তাহলে এটাও আমাদের এক্ষেত্রে হবে না। এবার দেখো আর কোনো অংশ, দেখো যা যা পেয়েছি, 8 পেয়েছি হয়নি সবাই ভাগ, 2 পেয়েছি সবাইকে ভাগ করা যায়নি, 4 পেয়েছি সবাইকে ভাগ করা যায়নি। এবার দেখো এখানে বাকি রয়ে গেছে কি, এই শুধু 16 আর 1 বাকি রয়ে গেছে। তো তাহলে আমি যদি এখান থেকে যদি ওই তোমার 1 নেই, একটা নিয়ে যদি দেখি, দেখো 1 দিয়ে সবাইকে কিন্তু ভাগ করা যাবে, 35 বলো 40 বলো যত বড় সংখ্যায় বলো না কেন সবাইকে ভাগ করা যাবে, ঠিক আছে।
আর 16কে দিয়ে দেখো, 16কে দিয়ে তো ফার্স্টে ভাগ করা যায়নি, তাই আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে কি, আমাদের এই চারটা উত্তর হলো না, তাহলে আমাদের উত্তর হবে এক। ঠিক আছে, তাহলে 35, 40 আর 16 এর এই সেপ যেটা হবে সেটা হচ্ছে এক। আর এই এক দিয়ে সবাইকে ভাগ করা যায়। ঠিক আছে, এবার হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবি, যদি কখনো কোনো সংখ্যা, বেশ কটা সংখ্যা দিয়ে যদি বলে যে এর এইচসিএফ বের করো, আর সেইখানে যদি কখনো দেখো যে ওই সংখ্যাগুলোর মধ্যে একটা হলেও মৌলিক সংখ্যা রয়ে গেছে, তাহলে এটুকু না পাক্কা ভেবে নিও যে ওখানে আমার এইচসিএফ যেটা হবে একই হবে, অন্য কোনো ওই সংখ্যা হবে না। হ্যাঁ, হতে পারে দেখা যাচ্ছে কি যে সবাই যদি ওর গুণিতক হয়, ঠিক আছে, যে মৌলিক সংখ্যাটা দেবে সেই মৌলিক সংখ্যাটা যদি সবাই গুণিতক হয় সেই ক্ষেত্রে আলাদা হতে পারে। কিন্তু যদি এমন হয় যে একটা মৌলিক সংখ্যা দেওয়া আছে আর একটা যৌগিক সংখ্যা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে সবসময় একই হবে আমাদের তোমার হচ্ছে এইচসিএফ বা গসাগু। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। বোঝা গেছে আমি কি বললাম? এবার দেখো, এখানে যা কিছু লিখেছি এইগুলো তো বুঝতে পেরেছো আশা করি। এবার এইগুলো একটু খেয়াল রেখো, ঠিক আছে? আর আজকে এটুকুনাই রাখছি। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।